একটা সুন্দর মিষ্টি সকাল। রূপা গ্রামের পাশের বনে ঘুরতে বের হলো। চারপাশে ফুলের ঘ্রাণ আর রঙিন প্রজাপতির মেলা। পাখির ডাক যেন গান গাইছে হাওয়ার সাথে। রূপা মুগ্ধ হয়ে সব কিছু দেখছিল। সে রাস্তার মাঝে দেখতে পেল একটা উজ্জ্বল ডিম। ডিমটা যেন হালকা করে গড়িয়ে চলছিল এদিক ওদিক। রূপা দৌড়ে গিয়ে ডিমটা ধরে ফেলল। সে ডিমটাকে পাশে রেখে বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে বলল, আরে এমন অদ্ভুত দেখতে ডিমটা কিসের? তখনই পাশ থেকে এক ভারী কণ্ঠে গাছমামা বলে উঠল, আরে রূপা, এটা তো মেঘ পাখির ডিম। সে খাবার আনতে গেছে, একটু পরেই ফিরে আসবে। রূপা হাসি মুখে তাকে বলল, ও না আসা পর্যন্ত আমি ডিমটাকে পাহারা দেব। রূপা ডিমটার পাশে বসে তার ঝকঝকে আলোয় বই পড়ছিল। তখনই হঠাৎ ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল সবুজ সাপ। সাপটি বলে উঠল, এই ডিমটা আমার, এখনই খাবো, চলে যায় এখান থেকে। রূপা সাহসী কণ্ঠে বলে উঠল, না, তুমি এখান থেকে পালিয়ে যাও, নইলে আমি তোমার হাড্ডি ভেঙে দেব, শয়তান সাপ। সাপটা ভয় পেয়ে করে পালিয়ে গেল। আকাশ থেকে সব দেখছিল মেঘ পাখি। সে আকাশ থেকে ধীরে ধীরে নেমে এলো। তার পালকগুলো যেন মেঘ দিয়ে গড়া। মেঘ পাখি বলল, তুমি খুব সাহসী, তুমি আমার ডিম রক্ষা করেছ রূপা। তখনই রূপা বলে উঠল, তুমি কি আমাকে আকাশ দেখাবে? মেঘ পাখি রূপাকে পিঠে তুলে নিল। তারা উড়ে চলল আকাশে। নিচে বন, নদী, পাহাড়। রূপা দুই হাত মেলে বলল, আহা, জীবনটা কত সুন্দর। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।